প্রথমে এখন আমি বলছি, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মারুফুল হাসান। আপনারা জানেন যে আমি রক্তরোগ মেডিসিন, থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ। আজকে একটা কেস আর কি মানুষের সচেতনতার জন্য আমার মনে হয়েছে কেসটা শেয়ার করা দরকার। যেভাবে ভুক্তভোগীর মধ্যে আমরা পড়ি, আমি বারবার এই ধরনের কেস আমি আগেও আর কি শেয়ার করেছি, আজকেও করতেছি। সেটা হচ্ছে যে কোনো লিম্ফ নোড পাইলে, সার্ভাইকাল লিম্ফ নোড, সর্বপ্রথম সার্ভাইকালের লিম্ফ নোড লিম্ফেডিনোপ্যাথি পাইলে রুগীরা সর্বপ্রথম কিন্তু চলে যায় হচ্ছে আমার ইএনটির কাছে, এবং ওখানে ওনারা বারবারই একটা ভুল হয়, আমি ক্রমাগত পাই। এখন আমি কি বলবো, সেটা হচ্ছে ওনারা এফএনএসি করতে দেয়। এফএনএসি রিপোর্টে 80% মোর দ্যান 80% রিপোর্টে ভুল বলে নন স্পেসিফিক লিম্ফ্যাটিনাইটিস বা টিবি। আমার এই কেসটা যে উপস্থিত, উনি হচ্ছে ওনার ক্ষেত্রে বলেছে যে প্রথম বলেছে যে এটা টিবি, সেটা আগস্ট 2023। এরপর ডিসেম্বর আসলো, ডিসেম্বরে সেই ক্ষেত্রে রুগীর কি বললো যে মেটাস্ট্যাটিক কার্সিনোমা, এইভাবে করে একটা কমেন্ট করলো। ওনারা আর এখানে দুই ধরনের রিপোর্ট পাওয়াতে ভরসা করতে পারলো না, চলে গেল হচ্ছে ঢাকাতে যাওয়ার পরে বায়োপসি হলো। বায়োপসি হওয়ার পরে সেখানে আসলো নন হজকিন লিম্ফোমা, এবং তখন আলহামদুলিল্লাহ তারা একটা ভালো কাজ করেছিল যে ইমিউন হিস্টোকেমিস্ট্রি করেছিল, এবং ইমিউন হিস্টোকেমিস্ট্রি কনফার্ম হলো যে এটা ডিএলবিসিএল এবং এটা নন জিসিবি টাইপ। নন মানে নন জার্মিনাল সেন্টার টাইপ, এটা হচ্ছে পোর প্রোগনোসিস। এবং সাধারণত আমরা কেমো যে চপ ব্যবহার করি, চপে তো কাজ কমই হয়, আর চপেও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এই ধরনের রুগীদের ক্ষেত্রে হয় না। আমরা দেখা যাচ্ছে ডিএই, পোচ আর এরকম ভারী প্রোটোকল দিয়ে রুগী সুস্থ করতে চাই, কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপারে এই রুগী প্রপার তার মানে ব্লাড রক্তরোগ বিশেষজ্ঞের কাছে বা ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞের কাছে না যেয়ে তারা চলে গেল রেডিওথেরাপি বা অন্য এক জায়গায় চলে গেল। যাই হোক, সেখানে যে প্রাথমিক পর্যায়ে রুগীর ভাষ্য অনুযায়ী তারা কিন্তু সলভেন্ট, কিন্তু আসলে ভুল হয়ে গেল। তারা প্রথমে আমাদের পাওয়ারফুল কেমো না দিয়ে আমরা চপ দিয়ে দিলাম। রেজাল্ট কী হলো, রুগীর আসলে কোনো উন্নতি হলো না। যখনই কেমো দেওয়া হয় ভালো হয়, আবার যখনই হয়ে যায় প্রায় টোটাল মনে হয় ছয় সাইকেল কেমোথেরাপি হয়ে গেছে, 11 এত দিয়েছে। তো আলটিমেটলি আবার সেই ডিজিজ যাতায়াত হয়ে গেছে। তো আমি এখানে দুটো কারণে ওনারাও কিছু বলবে হয়তো বা, তা আমি আসলে দুটো শেয়ারের ব্যাপার এটাই যে আমাদের প্রথমেই বায়োপসিতে যেতে হতো 1, 2 নম্বর ইমিউনোহিস্টোকেমিস্ট্রি যখন হলো, তখনই আমার আসলে তার প্রোগনোসিস যেহেতু তার জন্য কোনটা সুইটেবল এবং কোনটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কেমো, সেটা দিতে পারলে কিন্তু রুগীর জন্য বেনিফিট হতো। না হলে এখন কি হলো, তার অলরেডি অনেক খরচা করে ফেলেছে, তার ওষুধের টক্সিসিটি হয়ে গেছে। এখন আমরা আবার যে পাওয়ারফুল ওষুধ তার জন্য তো